মর্নিং এভরিওয়ান। আজকে আমার ঘুম থেকে সকালে তাড়াতাড়ি উঠেছি, স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে। এখন 11টা বাজে। আর তার আগে স্নান করে বেরিয়েছি, তখন আমার বন্ধু সোমার ফোন এসেছিল যে কুমকুম সিনেমা দেখতে যাবে। তো তার আগে আমার হাজব্যান্ড তুলেছিল, তো আমি তখন স্নান করতে গেছিলাম। তো বললো কি সোমার ফোন এসেছিল, তুমি কথা বলো। তো আমি তখন ফোন করলাম আবার, তো বললো কি সিনেমা যাওয়ার জন্য বলছে। আমি যে ও বলছে যাবে সিনেমা দেখতে, আর ওখানে তারপরে খাওয়া দাওয়া বাইরেই করো। আমি বলছি হ্যাঁ সিনেমা দেখতে যেতে পারি, কিন্তু খাওয়া দাওয়া হবে না, আজকে আমার চত আছে। তো এই জন্য আজকে খাওয়া দাওয়া করবো না, তোমরা খেলে খাও, আমি সিনেমা দেখে চলে আসবো। তো সিনেমা দেখতে যাব 7টার শো। তো এখন একটু আজকে খাবার টাবার নেই, ভেবেছিলাম আলমারি পরিষ্কার করব, কিন্তু আমার কোমরের ব্যথাটাও আছে, সিনেমাও দেখতে যাব আজকে, আর আলমারি আর গোছাবো না। আর এখন একটু আমি রেস্ট করি, রেস্ট করলে একটু আরাম হবে, তারপরে আবার সিনেমা দেখতে যাব। আর অ্যাক্টিভাতে যাব না, গাড়িতেই যাব। তো এখন একটু রেস্ট করব, এখন 11টা বাজে, একটু রেস্ট করব, তারপরে রেস্ট করার পরে ফল খাবো, ফল খাওয়ার পরে আবার একটু রেস্ট করব, করে রাত্রে রান্নাটা করেই যাব। এসে তাহলে পরোটা করে খেয়ে নেব। তো এখন তাহলে কাজ শুরু করি, একটু একটু মানে ডাস্টিং ফাস্টিং করে নিই, আর তারপরে একটু রেস্ট করে 1টা 1:30 নাগাদ ফল খাবো। আজকে সকালবেলা ফোন এলো সময়, আমার বন্ধুরা ফোন করলো যে সিনেমা যাবে। আমি বললাম ঠিক আছে যাবো, ঘুরে আসি। তো সিনেমা দেখতে যাচ্ছি সবাই মিলে। তো এখন বেরাচ্ছি, 7টার থেকে শো, তো এখন বেরাচ্ছি। 6:11 বাজে, অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, সন্ধে হয়ে গেছে। আজকে এখানে 7:30 পৌনে 8টায় অন্ধকার হতো, শীতকাল হচ্ছে, নভেম্বর হয়েছে, তো এখন বেশ ভালোই অন্ধকার গেছে। এখনই অন্ধকার হয়ে গেছে দেখো, নয়তো এই 6টার সময় আমরা 6:11 হচ্ছে, অন্ধকার হয় না। গাড়িতে বসে অন্ধকার লাগছে, মনে আছে রাত হয়ে গেছে, দেখাই যাচ্ছে না আমাকে। আমরা এসে গেছি রাজহাংস সিনেমা দেখতে, আর বাইরে যদি পাওয়া যায়, আর দেখো যদি থাকে দেখাবে না, ফুল লেখা। বাইরেই গাড়ি পার্ক করেছি, ভেতরে আন্ডারগ্রাউন্ডে পার্ক করিনি, ওখানে জায়গা ছিল ওখানেই পার্ক করে দিয়েছি। আর এখন আমার বন্ধুরা প্যান্টালুনে আছে, ওদের সঙ্গে দেখা করি। 7টার থেকে শো, এখনো আধা ঘন্টা আছে আমাদের। ওরা ওদের শপিং করছে, শপিং করার পরে যাবে। ঘরে এসে গেছি, আজকে আমার চতুর্থী আছে বলে আমি আর ওরা সব সাউথ ইন্ডিয়ান খেতে গেল, আমাদেরও বলেছিল, কিন্তু আমরা ঘরে চলে এসেছি। আমি সবজি বানিয়ে গেছিলাম, এখন পরোটা বানাবো, এখন ঘরেই খাবো, কেন বাইরে পেঁয়াজ টিয়াজ থাকবে বলে আমি বললাম না খাবো না আমরা, তোমরা খাও, আমরা বাড়ি যাব।
তো আমি বাড়ি এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, হাত পা ধুয়ে নিয়েছি। এবারে পরোটা করব, তারপরে খাওয়া দাওয়া করবো। সবজি বানিয়েছি, আর খাওয়ার পর একটু টিভি দেখে শুয়ে পড়বো। আজকে বেশি দুপুরেও ঘুমাইনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। ছোট ছেলে আমার র্যাবিটের সেট আপ করেছে, কি সুন্দর, সেটা দেখবেন। আর কেমন লাগলো কমেন্টে করবেন। আর তারা অনেক রাত হয়েছে, তাহলে এবারে শুতে হবে। আর আমার পায়েও ব্যথা, কোমরেও ব্যথা, তো এবারে আমি শোবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবারে আমরা শুয়ে পড়বো। একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো, দেখে এই 12টা বাজবে শুতে। এই শুয়ে শুয়ে একটু মোবাইল দেখে তারপরে শুয়ে পড়ি। তাহলে গুড নাইট। ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সেটআপটা আমি বানিয়েছি সফটির ফ্লপির জন্য, এখন খেলছে। তো এটা কেন রাখা আছে, কেন কি জাম্প করে না এখান থেকে, তো এখান থেকে যদি এখান থেকে বেশি জাম্প করে, তো এখানে রেখে দিয়েছি। এখান থেকে মাঝে মাঝে জাম্প করে, তো এখন জেনে গেছে কি জাম্প করাটা জেনে গেছে। এখান থেকে এখানে জাম্প করবে, তারপরে এখান থেকে নিচে যাবে আর ওখানে গিয়ে খাবে। तो ये फेंसिंग আমরা DIY থেকে কিনলাম, ये 3টে फेंसिंग और वो ट्रे, ये ব্লু কালারের ট্রে অ্যান্ড ये গ্রে কালারের এটা প্লেটটা কিনলাম, সো দ্যাট ওখানে গিয়ে ও লিটার মানে লিটার বক্স টাইপের করে দিয়েছি ওটা। অ্যান্ড ঠান্ডা পড়ে গেছে, তো এটা আমি লাগিয়েছি ব্ল্যাঙ্কেট, সো দ্যাট ঠান্ডা বেশি না লাগে। অ্যান্ড এটা জাম্পিংয়ের জন্য প্রিভেনশন করে রেখেছি, বাট তাও জাম্প করে না, এখন তাও খেলছে। সো মানডের শরীর খারাপ হয়েছিল, একটু লুজ মোশন হয়েছিল, কেন কি একটা পেলেটসের প্যাকেট নিয়ে এসেছিলাম, ওই শপ ওনারটা আমাকে এক্সপায়ার্ড প্রোডাক্ট দিয়ে দিয়েছিল। তো পুরো দিন বলবো না, হাফ ডে পুরো লুজ মোশন হয়েছে। তো এখনও ভালো আছে।